সব সময় রাজা দশরথের মনে দুঃখ। সেই দুঃখ নিয়ে তিনি একদিন শিকারের জন্য এক বনে গেলেন। সেই বনে স্ত্রী ও পুত্র নিয়ে অন্ধ মুনি বসবাস করেন। অন্ধ মুনি আর তার স্ত্রী দুজনেই অন্ধ, কিন্তু তাদের একমাত্র পুত্র সিন্ধুমুনি অন্ধ নয়। সে সময় সিন্ধুমুনির পিতা মাতার জন্য জল আনতে গিয়েছিলেন। জলের পাত্র ভর্তি করার সময় শব্দ হচ্ছিল। রাজা দশরথ সেই শব্দকে হরিণের জলপানের শব্দ মনে করে দূর থেকে শব্দভেদী বাণ ছুড়ে দিলেন, আর তাতেই মারা পড়লে সিন্ধুমুনি। পুত্রের শোকে অন্ধমুনি দশরথকে অভিশাপ দিলেন, আমার মতো তুমিও পুত্র শোকে মারা পড়বে। দশরথ বললেন, আমার তো কোনো পুত্র নেই, আমি কি করে পুত্র শোক পাবো? তখন অন্ধমুনি বললেন, আমার কথা মিথ্যে হবে না, তুমি পুত্র শোকেই মরবে, তাই তোমার পুত্র হবে। তুমি পুত্রের জন্য যজ্ঞ করো, আর এই বেল ফলটা নিয়ে যাও, তোমার রানীদের খাওয়াবে, তাহলে তুমি নারায়ণ রূপে তোমার পুত্র লাভ করবে। নিঃসন্তান রাজা দশরথের কাছে অন্ধ মুনির এই অভিশাপ বড় হয়ে উপস্থিত।